এই জাতিকে যদি আমরা নেতৃত্ব দিতে চাই, শুধু রাজপথের মিছিল আন্দোলন দিয়েই জাতিকে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক জায়গায় যদি আমরা ভালো ভূমিকা না রাখতে পারি, তাহলে আমরা এই জাতিকে নেতৃত্ব দেয়া এবং আমরা নিজেদেরকে সামনে রাখা থেকে পিছিয়ে যাব। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা আমাদের আমলকে আরো বেশি সমৃদ্ধ করতে চাই। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের পড়ার টেবিলও ময়দান। পড়ার টেবিলকে বাদ দিয়ে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের অন্য কোনো ময়দান চিন্তা করা যায় না। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা মাঠে, আন্দোলনে, মিছিলে, ক্যাম্পাসে এবং পড়ার টেবিলে তারা সব সময় থাকার মধ্য দিয়ে 24 ঘন্টায় তারা আন্দোলনের ময়দানে থাকবে। এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আপনারা সেই দায়িত্ব পালন করবেন, আপনাদের সেই আহ্বান রাখছি। প্রিয় ভাইদের প্রতি শেষ কথা এইভাবে বলতে চাই, আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়াতে হবে। আমাদের বক্তব্য তো একটাই, আমাদের আন্দোলনকে নিয়ে যখন ষড়যন্ত্র করা হচ্ছিল, আমাদের আন্দোলনকে যখন নিষিদ্ধ করার ষড়যন্ত্র হচ্ছিল, তখন আমাদের দায়িত্বশীলদের একটি বক্তব্য ছিল, সেই বক্তব্য হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের বক্তব্য এটাই, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আমাদের অন্য কোনো শক্তি, অন্য কোনো শক্তির রক্তচক্ষু এই আন্দোলনের কর্মীরা ভয় করে না, এই আন্দোলনের কর্মীরা ভয় করতে পারে না। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের ফিরে আসার মূল জায়গাটা হলো হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। এই শব্দটি আমাদের জন্য এনাফ। বিগত 15টি বছর, 16টি বছর আওয়ামী দুঃশাসন, হাসিনার হত্যাযোগ্য শাসনের পরে নতুন একটি ধারা সৃষ্টি হয়েছে, যার মধ্য দিয়ে ইসলাম, ইসলামী তাহজিব তামাদ্দুন, তাওহীদ এবং দিন চর্চার সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আমরা এই সময়টাকে কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। আমাদের নৈতিক চরিত্র হওয়ার কথা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো, যার চরিত্র সবচাইতে সেরা চরিত্র ছিল। আমরা যদি সেই চরিত্র উন্নীত না হতে পারি, তাহলে যে বিপ্লবের যে স্বপ্ন আমরা দেখি, আমাদের ভিতরে যে বিপ্লবী চেতনা, আমরা নৈতিকতার এই জায়গায় পিছিয়ে পড়ার কারণে আমরা সেই বিপ্লবকে আরো বেশি দূরে দেখতে পাবো, আমাদের কাছ থেকে আরো দূরে চলে যাবে। কাজে আমাদের চরিত্রকে পরিশুদ্ধ, চরিত্রকে আরো বেশি সুসংগত এবং নৈতিক চরিত্রে আমাদের মানদণ্ডে উন্নীত হওয়ার জন্য চেষ্টা সবসময় থাকবে। সম্মানিত ভাইরা, আমরা যে সময়টাকে অতিক্রম করছি, এই সময়টা হলো দক্ষতা, যোগ্যতা সবচাইতে বেশি গুরুত্ব পায়। আমরা আমাদের নিজেদেরকে যদি দক্ষ না করতে পারি, আমাদের জনশক্তিদেরকে যদি দক্ষ না করতে পারি, তাহলে বর্তমান যত চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে আমরা প্রতিহত করতে, মোকাবেলা করতে পারবো না। কাজে আমাদের নিজেদের প্রত্যেককেই বিভিন্ন বিষয়ে দক্ষ যেমন হওয়াটা জরুরি, ঠিক আমাদের জনশক্তিদের দক্ষতা, যোগ্যতার সাথে গড়ে তোলাটা সবচাইতে বেশি দরকার বলে মনে করি।